সবার আগে পয়সা খরচ করো, বাবার জন্য সবার আগে তুমি পয়সা খরচ করো। ঔষধ তুমি কিনতে যাও রে যুবক, নিজের ঔষধ আগে নয়, মার ঔষধ তুমি আগে কিনো, বাবার ঔষধটা তুমি আগে কিনো। শীতের কাপড় তুমি কিনতে যাবা, নিজের কাপড়টাও আগে নয়, বউয়েরটাও আগে নয়, সংসারেরটাও আগে নয়, সবার আগে শীতের কাপড় বাপ মার জন্য কিনো। নির্দেশটা দিয়েছেন আমার আপনার খালিকার মালিক আল্লাহ। তাহলে কথা বুঝে থাকলে বলুন আল্লাহর কথা কি? শীতের কাপড় আমারটা আগে না বাপ মারটা আগে? মা তো বা শীতের কাপড় আমারটা আগে না বাপ মারটা আগে? আদেশ কার? জোরে বলেন আদেশ কার? সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফী দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী তার হাদিস শরীফের ভিতরে বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। একজন হলো মজলুমের দোয়া বদদোয়া, আরেকজন হলো মুসাফিরের দোয়া বদদোয়া, আরেকজন হলো বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। মজলুম বলতে আমরা বুঝি দুর্বল, অসহায়। সমাজের ভিতরে একদল মানুষ আছে সবল, শক্তিতে তারা বেশি, গোষ্ঠীতে তারা বড়, ক্ষমতায় তারা বড়। এই ক্ষমতাশীল সবল মানুষগুলি যদি দুর্বলের উপরে জুলুম করে, দুর্বলের উপরে যদি অন্যায় আচরণ করে, তার জমি জমা দখলে নিয়ে গেল অথবা কথা দিয়া তারে আঘাত করলো, কারণ যারে কইছে সে তার প্রতিবাদ করার ক্ষমতা নাই, বদলা নেওয়ার ক্ষমতা নাই, গোষ্ঠী নাই, তার লোকজন নাই, টাকা নেই, পয়সা নাই, মেম্বারও তার পক্ষে কথা কইতো না, চেয়ারম্যানও তার পক্ষে কথা কইতো না, এজন্য আমি তারে যা মন চায় তা কইলাম। এই দুর্বল মানুষটা যদি আল্লাহর দরবারে মামলা দেয়, নবীজি বলেন এই মামলা দিতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না। সাবধান, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালত সহজ, উকিল ধরা যায়, ব্যারিস্টার ধরা যায়, জজ রেখে রাখে কিনুন না, টেবিলে নিচ দিয়ে যদি বানগিল দেলায় জজের রায় ফালতে যায়। আবার যদি দেখা যায় মন্ত্রীরে দিয়ে জজরে ফোন দেওয়ানো যায়, জজের রায় ফালতে যায় মন্ত্রী ফোন পেয়া। কিন্তু বলুন আল্লাহর আদালতে আল্লাহরে ফোন দেওয়ার ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, আল্লাহরে ঘুষ দেওয়ার সাহস আছে নাকি? অতএব আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। এজন্যই আমার নবী রহমতের নবী কয়, দুর্বলের উপরে তোমরা জুলুম করবা না। দুর্বল মানুষটা দুনিয়ার মানুষের কাছে বিচার নিয়ে যায় না, কারণ বিচার সে পাবে না। মেম্বারও তার নিজের তার পক্ষে কথা বলবে না, মেম্বারও ওই তার সবলের লোক, মেম্বারও তার সবলের লোক, চেয়ারম্যানও সবলের লোক, এমপিও সবলের লোক। এমনি ভাবে থানায় গেলে পরে দারোগায় তার মামলাও নেয় না। এই দুর্বল মানুষটা যখন তোমার কষ্ট পেয়ে সে চোখের পানি জড়ায় রে যুবক, ওই চোখের পানির ফোঁটাটা আল্লাহর জমিনে বরদাস্ত করে না। অসহায় দুর্বল মানুষের চোখের পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়, আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে জমা হয়। এই